রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র, যিনি শুধু কবি নন, ছিলেন একজন গল্পকার, নাট্যকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী এবং দার্শনিক। 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্ম। ছোটবেলা থেকেই সাহিত্য সঙ্গীতে ছিলেন দারুণ ঝোঁক। মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন। 1913 সালে গীতাঞ্জলির জন্য সাহিত্য নোবেল পুরস্কার পান। তিনি প্রথম বাঙালি এবং প্রথম অ-ইউরোপীয় যিনি এই সম্মান অর্জন করেন। এই অর্জন শুধু তার নয়, ছিল সমগ্র বাঙালির গর্ব। তিনি রচনা করেছেন আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন, এমনকি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের মূলে থাকা সুরটিও তার সৃষ্টি। তার কলমে ফুটে উঠেছে প্রেম, প্রকৃতি, মানুষ আর মানবতা। তিনি স্বপ্ন দেখতেন এক মুক্ত, অসাম্প্রদায়িক, শিক্ষিত সমাজের। শান্তিনিকেতন সেই স্বপ্নেরই প্রতিফলন। 1941 সালের 22শে শ্রাবণ 80 বছর বয়সে জোড়াসাঁকোতেই চিরবিদায় নেন বিশ্বকবি। রেখে যান অগণিত কবিতা, গান আর ভাবনার এক অমূল্য ভাণ্ডার। তিনি নেই, কিন্তু তার সৃষ্টিতে তিনি আছেন, থাকবেন চিরকাল। বাংলার বাতাসে, বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ চিরজীবী।